আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান গতকাল হঠাৎ ডিপিএলে ম্যাচ চলাকালীন সময় তিনি হার্ট অ্যাটাক করেন। তো পরবর্তী তাকে একটি নিকটস্থ ঢাকা সাভারে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তার হার্টে অ্যাঞ্জিওগ্রাম থেকে শুরু করে রিং লাগানোর সকল কাজ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সম্পূর্ণ করেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, আসলে এই জায়গায় যদি আমি আর আপনার মতো একটা মানুষ হই, আল্লাহ না করুক আমাদের যদি কারো এমন সিচুয়েশন আসে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না এমন হাসপাতাল থেকে বেঁচে ফেরা সম্ভব। তো বাংলাদেশে পাওয়ার বলে একটা কথা আছে, আসলে পাওয়া টাকা পয়সা থাকলে আপনারা হচ্ছে কি যেখানে যাবেন সেখানে সেবা পাবেন। আসলে বাংলাদেশের সেবা নাই, কথাটা হচ্ছে কি সম্পূর্ণ ভুয়া। নয়তো হয়তো বা গতকালকে খান সাহেব আমাদের মাঝে আর ফিরতে পারতেন না আর কি। যাই হোক, হায়াত মতো আল্লাহ রাতে, কিন্তু ওই যে ন্যূনতম একটা চেষ্টা বলে কথা আছে, বাংলাদেশের চিকিৎসকেরা টাকা বাহির করা ছাড়া আর আপনার যদি পাওয়ার না থাকে তাহলে আপনার কোনো দাম নেই, একটা কুত্তে বিড়ালের সমানও আপনার দাম নেই। যে বিষয়টা আজকে না শুধুমাত্র যারা হাসপাতালে মোটামুটি দৌড়াদৌড়ি করছেন তারা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশের ডাক্তারখানাগুলো কসাইখানার মধ্যে পরিণত হয়েছে এমন একটা অবস্থা। তো যেখানে হচ্ছে গিয়ে একটা সাধারণ পাবলিকের জীবনের দাম একজন ভিআইপি পাবলিকের থেকে মানে কম করে দেখা হয়, মানে ভিআইপি মানে হচ্ছে গিয়ে আপনারা তারা উন্নত চিকিৎসা বলেন যাই বলেন দিবে। এখন সাভারে যে হাসপাতালটার মধ্যে তাকে চিকিৎসা দিচ্ছে এটা কিন্তু খুব একটা উন্নত হাসপাতাল না, কিন্তু বাংলাদেশে আরও অনেক উন্নত হাসপাতাল বর্তমান সময়ে রয়েছে। কিন্তু সেখানে গেলে আপনি চিকিৎসা পাবেন না যদি না আপনার পাওয়ার থাকে, টাকা পয়সা থাকে। এই যে বিষয়টা, এই যে একটা বৈষম্য, সবাই যে কারো জীবনকে ছোটো করে দেখা হয়, কারো জীবনকে বড় করে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা জীবন মূল্যবান। এখন তামিম ইকবালের পরিবারের কাছে তামিম ইকবাল খানের পরিবারটা যেমন মূল্যবান, সে যদি আল্লাহ না করে চলে যেত তাহলে আজকে তার পরিবারের অবস্থাটা কী হতো চিন্তা করেন। ঠিক সেম একটা মানুষ তার পরিবারের কাছে মেজর মেজর একটা সাবজেক্ট। একটা মানুষ চলে যাওয়া মানে, একটা ব্যক্তি চলে যাওয়া মানে ওই পরিবারের মধ্যে মানে ধস নেমে আসা, শোকের ছায়া নেমে আসা। তো এই দিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশে যারা চিকিৎসক আছেন অথবা স্বাস্থ্য অধিদপ্তরে যারা কাজ করেন, আপনারা যদি বিষয়টা খুব ভালোভাবে দেখেন তাহলে বাংলাদেশে উন্নত চিকিৎসা সম্ভব। আমাদের বাইরের রাষ্ট্রে মনে করেন, সিঙ্গাপুরে বলেন, যে ইন্ডিয়াতে মনে করেন, আমাদের ওইখানে যেতে হবে না, তাহলে মোটামুটি আমরা বাংলাদেশে একটা ভালো চিকিৎসা নিতে পারি। গতকালকে যে সমস্ত চিকিৎসকেরা তামিম ইকবালের আপনারা সেবা দিয়েছেন, ট্রিটমেন্ট দিয়েছেন, আপনারা তার একটা নজির স্থাপন করেছেন। সেই জন্য আপনাদেরকে মনের আন্তরিকতার মানে যে একটা জায়গা আছে সেখান থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। তো যাই হোক, কথা এতটুকুই, ধনী গরিব সাদা কালো লম্বা বেটে যেই হোক না কেন, যার পাওয়ার থাকুক আর না থাকুক, ক্ষমতা থাকুক আর না থাকুক, আমার কথা হচ্ছে প্রত্যেকটা পান মূল্যবান, সবাইকে সমান দেওয়ার চেষ্টা করাটা আমাদের মানবিকতার মধ্যে পড়ে। এটুকুই আর কি। ধন্যবাদ।